আজকে ১.৫ ঘন্টা ভ্যান চালিয়ে দেখবো কত টাকা ইনকাম করতে পারি। কই যাবেন কাকা? পয়সা লাগবে না। কনে বাড়ি কনে? বাড়ি হচ্ছে ওই মিন্টুর মোড় আছে না, মিন্টু যাবেন, আগে দেবো, বসেন, ভাড়া লাগবে না, বসেন, এটা কেমন কথা। আসেন। তারপরে পলিতিত স্কুলের সামনে একটি দাদাকে পেয়ে যাই, তো তাকে আমার ভ্যানে উঠিয়ে নিয়ে রওনা করি তার বাসার উদ্দেশ্যে। আর কিছুক্ষণ পর কিন্তু তার গন্তব্যস্থানে আমরা তাকে নামিয়ে দিই। নামিয়েছেন? আল্লাহ তোমার খায়ের করে বেঁচে থাকো। ঠিক আছে, দোয়া করেন। হ্যাঁ আপনি এদিকে যাবেন না? হ্যাঁ, এখান থেকে ঠিক আছে, ঠিক আছে, যান। যাবো। আচ্ছা। তারপরে দাদাকে নামিয়ে দিয়ে আমি আবারও রওনা করি নতুন কোনো প্যাসেঞ্জার পাই কিনা। আসেন। আর কিছু দূর আসতে না আসতে আমি কিন্তু এখানে একটি মহিলা প্যাসেঞ্জার পেয়ে যাই, যে কিনা যাবে কালীবাড়ি। তো চলো তাকে কালীবাড়ি নামিয়ে দেওয়া যাক। তারপরে একটানে আমরা সরাসরি চলে আসি কালীবাড়ি এবং তাকে নামিয়ে দেওয়ার পরে সে আমাদেরকে ভাড়া হিসেবে দিয়ে দেয় ৫ টাকা। তারপরে টাকাটি পকেটে রেখে আমি আবারও রওনা করি নতুন কোনো প্যাসেঞ্জার পাই কিনা। কালীবাড়ি থেকে ফিরতে না ফিরতে আবার একটি প্যাসেঞ্জার পেয়ে যায়, যে কিনা যাবে কালীবাড়ি। তো চলো ইনাকেও কালীবাড়ি নামিয়ে দেওয়া যাক। তারপরে আমরা একটানে চলে আসি কালীবাড়ি। কালীবাড়ি তাকে নামিয়ে দেওয়ার পরে ভাড়া ছিল ৫ টাকা। সে আমাদেরকে ১০ টাকা নোট দেয় এবং তাকে ৫ টাকা ব্যাক করে দিই এবং আমাদের এখানে মোট ইনকাম হয়ে গেল ১০ টাকা। তারপরে আবারও রওনা করি নতুন কোনো প্যাসেঞ্জার পাই কিনা। কই যাবেন কাকি? একটু সামনে যেতে এখানে আরো একটি প্যাসেঞ্জার পেয়ে যায়, যে কিনা যাবে সেই কালীবাড়ি। তো ভাই আজকে আমার খালি কালীবাড়ির উপরে টিপ যাচ্ছে, তো আর কি, চলো ইনাকেও কালীবাড়ি নামিয়ে দেওয়া যাক। তারপরে সরাসরি আমরা একটানে কালীবাড়ি চলে আসি এবং তাদেরকে নামিয়ে দিতে না দিতে এখানে কিন্তু আমি আরো দুটো প্যাসেঞ্জার পেয়ে যাই। তারপরে প্যাসেঞ্জার দুজনকে উঠিয়ে নিই এবং তাছাড়া যাকে কালীবাড়ি নিয়ে আসলাম সে ভাড়া হিসেবে আমাদের ৫ টাকা দিয়ে দেয়। তো টাকা নিয়ে আমরা রওনা করি নতুন প্যাসেঞ্জারদের গন্তব্যের স্থানে। তারপরে একটানে সরাসরি আমরা চলে আসি তাদের গন্তব্যের স্থানে আর তাদেরকে নামিয়ে দেওয়ার পরে তারা আমাকে ভাড়া হিসেবে এখানে দিয়ে দেয় ২০ টাকা। তো চলো আর কোনো নতুন প্যাসেঞ্জার পাওয়া যায় কিনা। একটু সামনে যেতে এখানে আমি ৩টি প্যাসেঞ্জার পেয়ে যাই, যারা কিনা যাবে রেলিগেটে। তো চলো তাদেরকে রেলিগেটে নামিয়ে দেওয়া যাক। একটানে আমরা সরাসরি চলে আসি রেলিগেটে আর রেলিগেটে এসে তাদের ভাড়া হয়েছিল ৩০ টাকা। তারা আমাকে ৫০ টাকার একটি নোট দেয় এবং ২০ টাকা তাদেরকে ফেরত দিই। তো আমাদের এখানে ইনকাম হলো মোট ৩০ টাকা। 30 টাকা, 30 টাকা যাতে হয় না, ট্রেনের টিকিট হবে না। যাও। ওকে, তো একটু সামনে এসে আমি এখানে আরো একটি ভাইয়াকে পেয়ে যাই, যে কিনা যাবে কালীবাড়ি। তো চলো তাকেও কালীবাড়ি নামিয়ে দেওয়া যাক। এবং কালীবাড়ি এসে তাকে নামিয়ে দেওয়ার পরে সে আমাদেরকে ভাড়া হিসেবে এখানে দিয়ে দেয় ৫ টাকা। তো চলো আর কোনো প্যাসেঞ্জার পাওয়া যায় কিনা। অনেকক্ষণ ঘোরাঘুরি পরে অ্যাট লাস্ট এখানে ২টি প্যাসেঞ্জার পেয়ে যায়, যারা কিনা যাবে পশ্চিমপাড়া। তো চলো তাদেরকে পশ্চিমপাড়া নামিয়ে দেওয়া যাক। তারপরে সরাসরি একটানে কিন্তু আমরা চলে আসি পশ্চিমপাড়ায় আর তাদেরকে নামিয়ে দেওয়ার পরে তারা আমাকে ভাড়া হিসেবে দিয়ে দেয় এখানে ২০ টাকা। তারপরে পশ্চিমপাড়া থেকে প্রয়োজনীয় কিছু জিনিসপাতি কিনে নিই এবং বাসার দিকে রওনা করি। ওকে, তো গত ভিডিওতে আমাদেরকে কমেন্ট করেছে এমডি সাব্বির আহমেদ, আরিফ হাসান জয়, এমডি রায়হান, এমডি মাহমুদুল্লাহ এবং শেখ আফ্রিদি। তো থ্যাংক ইউ সো মাচ ভাই যারা যারা আমাদেরকে কমেন্ট করেছে। তো আজকে আমাদের কত ইনকাম হয়েছে এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।